দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রয়োজনে বাবরি মসজিদ শাহাদাতের পরে যেভাবে শাইখুল হাদিসের ডাকে লং মার্চ হয়েছিল, প্রয়োজনে আওরঙ্গাবাদের দিকে বাংলার মুসলমানরা লং মার্চ করতে বাধ্য হবে। বাংলাদেশ শান্তিতে থাকুক, বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক, সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অবস্থান করুক। এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহুঙ্কারে মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন, হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল তাওহীদি জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত ঘোষণা হবে। আপনারা কোন প্রকার এর পরবর্তীতে কোন কর্মসূচিকে দীর্ঘায়িত করবার চেষ্টা করবেন না। যদি কেউ করেন, যদি কেউ এখান থেকে কোনো মিছিল করবার চেষ্টা করেন, তার দায়িত্ব সম্পূর্ণ তাকেই বহন করতে হবে। হেফাজতে ইসলাম কেন্দ্র, ঢাকা মহানগর এবং কোন জন কমিটির দায়িত্বশীল আপনারা সে দায়িত্ব বহন করবেন না। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামে প্রতিটি অন্যায় এবং প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকে